আসসালামু আলাইকুম। আসলাম একটু গ্রামের দিকে। এখানে দেখি প্রচুর বৃষ্টি। আমরা যাওয়ার পথেই বৃষ্টি পেয়েছিল। তো বৃষ্টির মধ্যে থেকে গাড়ি থেকে নামছি। তো ভিজতে, ভিজতে এখানে এসে দেখি এত বৃষ্টি, বৃষ্টির কারণে এখানে দেখা যায় যে কাদা জমে গেছে। এত কাদা দেখতে পাচ্ছেন? এখানে অনেক কাদা, কিছু পানিও জমে আছে। পাশে কতগুলা মুরগি। এত ভালো লাগতেছিল পরিবেশটা। তো ওরা ঘাস খাবার খাচ্ছে, ঘাসগুলা খাচ্ছে, টোকায় টোকায় ঘাস খাচ্ছে, হাঁটতেছে। অনেক ভালো লাগলো আসলে মুরগির দৃশ্যগুলা দেখে। যা বলার মতো না, দেশি মুরগি। ওরা তো খাবার আহরণ করতেছে, ঘাসগুলা খায় মুরগিতে। তো এখানে অনেক লোকজনই ছিল, চতুর্দিক দিয়ে হাঁটাহাঁটি করছিল। আমিও এখানে হাঁটাহাঁটি করছিলাম। তো আসলে গ্রামের বাড়ি তো বৃষ্টি আসলে আসলে বের হওয়াটাই কষ্ট। তারপরও পরিবেশটা অনেক সুন্দর লাগে বৃষ্টির মধ্যে দিয়ে থাকলে। চতুর্দিক দিয়া যে গাছপালাগুলা আছে, মানুষ দেখছেন হাঁটাহাঁটি করতেছে, মুরগিগুলা পাশে, বাড়িঘরগুলা। তারপরেও বৃষ্টি হলে পরিবেশটা ভালো। আমার কাছে তো অনেক ভালো লাগলো। আর মনে হচ্ছিল বৃষ্টিতে একটু ভিজি। তারপরে একটু সামনে দিকে গেলাম। এখানেও আসলে প্রাকৃতিক যে গাছগুলা, পরিবেশটা আসলে অনেক ভালো লাগলো। এখানে ওই যে একটা লোক দাঁড়িয়ে আছে বা বুনিয়া, এখানে মুরগিগুলা হাঁটাহাঁটি করতেছে। বৃষ্টি পাশে হয়েছে না, হলো একটা গ্রামে মসজিদ কেদা আছে। পানি তো এই এগুলা মুরগিগুলা হাঁটতেছে, সুন্দরী ঘাস উঠছে, খাচ্ছে। আমার মুরগিগুলা কাছে ঘাস আসলে অনেক খাইতেছে। ভালো লাগছে দৃশ্যগুলা দেখে। কি আর বলবো, বৃষ্টি থাকলেও মনে একটা ভাব আছে যে এখানে দেখছেন এই মুরগিগুলো সুন্দর। আমার মনে চাইছিল যে হাত দিয়ে দড়ি ধরতে গেছিলাম, উড়াল দিয়ে চলে গেছে। তো এই বৃষ্টির মধ্যে আসলে বৃষ্টির মধ্যেও একটা আনন্দ আছে, ভালো লাগে যে উম, বৃষ্টির যে একটা ইটা অনেক ভালো লাগে। আর পাশে হলো কাঁঠাল গাছ, এত কাঁঠাল ধরছে, নিচ থেকে গাছের আগা পর্যন্ত কাঁঠাল। আর মাটির এদিক দিয়েও অনেক কাঁঠাল ছিল, মাটির মধ্যে পড়েছিল, সে কাঁঠালগুলা কেটে ফেলা হয়েছে। এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন, এখানে মাটির মধ্যে অনেক কাঁঠাল ছিল। তো এই কাঁঠালগুলা কাটা হচ্ছে। আর এই গাছের মধ্যে কিছু কাঁঠাল আছে, বড় বড় কাঁঠাল, আর ভিতরে ভাঙলে এত মিষ্টি।